No, no. What? No, 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 don't do that! হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর প্রতিটা মুহূর্তে এগিয়ে যাচ্ছ নিজের জীবনে। আজ আমি কথা বলবো একটা সুপার ন্যাচারাল হরর ফিল্ম নিয়ে, যার নাম হলো অবসেশন, ডাইরেক্টেড বাই করি বার্কার, স্টারিং মাইকেল জনস্টন, ইন্ডি নভেরাটে অ্যান্ড মেনি আদার্স। সো ওয়াই উই আর ওয়েস্টিং এনি মোর টাইম, লেট গেট স্টার্টেড। নাম্বার 1, পজিটিভ ডাইরেকশন। করি বার্কার একটা ইউটিউবার হয়ে এত ভালো ফিল্ম বানিয়েছে, সেটা সত্যিই কাবিলে তারিফ। শুধু ডায়লগস আর পারফরমেন্স দিয়ে ভয় পাইয়েছে। তোমরা এই ফিল্মটা যদি দেখো তাহলে বুঝবে যে ডাইরেক্টর প্রত্যেকটা শটে আলো ছায়ার খেলা খেলেছে, যেটা এই ফিল্মটাকে একটা ফ্রেশ এবং ইউনিক টাচ দেয়। যেভাবে ডার্কনেস, ইন্টেন্সিটি আর অ্যাটমসফিয়ার বিল্ড করেছে, সেটা অবসেশনের মতো ফিল্মে দরকার ছিল। নাম্বার 2, পজিটিভ পারফরমেন্স। করি বার্কার এই ফিল্মে প্রত্যেকটা পারফর্মারকে ছুট দিয়েছে যে তারা ন্যাচারালি পারফর্ম করতে পারে। কোনো অ্যাক্টরেরই পারফরমেন্স এই ফিল্মে ফোর্স মনে হয় না, যেন মনে হয় যে প্রত্যেকেই একটা সিচুয়েশনে রিয়্যাক্ট করছে। প্রথমেই আমি কথা বলবো ইন্ডিকে নিয়ে। শি ইজ জাস্ট ফ্যাব ইন দিস ফিল্ম। তার পারফরমেন্স এতই ভালো যে আমি স্ক্রিন দিয়ে চোখ সরাতেই পারি না। আমার প্রতিটা সময় মনে হয় যে এর পরে ইন্ডির ক্যারেক্টারটা কী করবে। তার ছোট ছোট গেস্টার, তার ডায়লগ ডেলিভারি খুবই ভালো। I love you. I love you. I love you. I love you. মাইকেলের পারফরমেন্স অন পয়েন্ট। প্রতিটা জায়গায় যেখানে ওই ক্যারেক্টারটা সাফোকেটিং ফিল করছে, অপমানিত হচ্ছে বা নিকিকে ছেড়ে যাচ্ছে না, উল্টো সে প্রশ্ন করছে যে সে তার সাথে কি খুশি নয়, প্রতিটা জায়গায় আমাদের কিন্তু ফিল হয়। আর এটা হয় বিকজ মাইকেলের পারফরমেন্সটা সত্যি খুবই ন্যাচারাল। I wish Nikki Freeman loved me more than anyone in the fucking world. নাম্বার 3, পজিটিভ টপিক অফ দ্য ফিল্ম। এই ফিল্মে মানুষের মনের একটা ডার্ক সাইডকে এক্সপ্লোর করা হয়েছে একদম ভাবে। এই ফিল্মটা একটা খুবই রেলিভেন্ট টপিক নিয়ে কথা বলে, সেটা হলো আজকের সময় দাঁড়িয়ে এই যে কমপ্লেক্সিটি ইন রিলেশনশিপ এবং টক্সিসিটি, সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, সেটা এই ফিল্মটা আমাদেরকে দেখায়। একদম ডিপ ডাউন গিয়ে যে কোনো মানুষ যদি কারোর জন্য অবসেসড হয়ে যায়, কি করে অবসেশন আস্তে আস্তে করে তার মাইন্ডকে টেক ডাউন করে নেয়। ডিস্টার্বিং হলেও আমরা এই ফিল্মটার সাথে এঙ্গেজ থাকি, ভাবতে বাধ্য হই যে লাভ, কন্ট্রোল, অবসেশন আমাদেরকে একটা ডেমন বানিয়ে দিতে পারে, এমন একটা মানুষ বানিয়ে দিতে পারে যে মানুষটা আমরা কোনো দিন ছিলামই না। এবং এই ফিল্মটা দেখে আমাদের যতই মনে হোক যে ইন্ডির ক্যারেক্টারটা হলো ভিলেন, সেই হলো মোস্ট টক্সিক, আদতে কিন্তু সত্যিটা এর অপোজিট। এই ফিল্মের ভিলেন হলো মাইকেল, সেই হলো সব থেকে টক্সিক ক্যারেক্টার। নাম্বার 4, পজিটিভ হরর এলিমেন্ট। এই ফিল্মের হররটা বাকি মুভিজদের মতো নয়। মানুষের বিহেভিয়ার, তার অবসেশন, তার টক্সিসিটি, সেটাই হলো আসল হরর। এই ফিল্মটা যত এগোয় তত বেশি ইন্টেন্স এবং ডিস্টার্বিং হয়ে ওঠে। ফোকাস করে আমাদের মেন্টাল ফেয়ারে, কোশ্চেন করে আমাদের ভেতরের মানুষটাকে যে এরকম যদি তোমার সাথে হয় তাহলে তুমি কি করবে। এই ফিল্মটা যখন এন্ডও হয়, ইন্ডির ক্যারেক্টারটা কান্নায় ভেঙে পড়ে, সেটাও কিন্তু আমাদেরকে একটা ক্রিপি ভাইবই দেয়। ফিল্মটা দেখার পরেও আমরা অনেক সময় অবধি ডিস্টার্বডই থাকি। নাম্বার 1, নেগেটিভ সেন্সরশিপ। এই ফিল্মটা এক্সপ্লোর করতে চায় ইন্টেন্স থিম, যেটা সেন্সর হয়ে তার ইম্প্যাক্ট অনেকই কমে গেছে। আমি এই ফিল্মটা থিয়েটারে দেখেছিলাম, তখন আমার সত্যি হরর জায়গায় হররটা ফিল করতে একটু প্রবলেম হচ্ছিল, বিকজ এত সিনে সেন্সর করা হয়েছে যে তোমার সিনেমা দেখার মজাটাই
চলে যাবে। আর আমি সত্যিই বুঝি না যে একটা রেটেড মুভিকে এত বেশি সেন্সর করার কী মানে আছে। কেন কি অডিয়েন্স জানে যে একটা রেটেড মুভিতে কী কী থাকতে পারে। সো দ্যাটস ইট গাইজ, আমি দেবো অবসেশনকে 4 স্টার। আর যেতে যেতে আমার একটা থিওরি আছে, যদি আমরা এই রিলেশনশিপের প্রবলেমসগুলোকে সাইডে রেখে শুধু হররটার ওপরে কথা বলি, কোথাও গিয়ে আমার মনে হয় যে ইন্ডির ক্যারেক্টার নিকি, তার মধ্যে যে আত্মাটা ছিল সেটা মাইকেলের বেড়ালের আত্মাটা। বিকজ আমি পার্সোনালি ক্যাটসদেরকে অবজার্ভ করেছি, তারা এক্স্যাক্টলি ওইগুলোই করে যেগুলো নিকির ক্যারেক্টার করছিল। আর যখন ওয়ান উইলো উইশের হেল্পলাইন নাম্বারে মাইকেলের ক্যারেক্টারটা কল করে আর ওই পাশে যে ফোনটা তোলে সে হলো এই ফিল্মের ডাইরেক্টর কারি বার্কার, তারই ভয়েস এখানে ইউজ করা হয়েছে। সো আমরা থ্রু আউট দ্য ফিল্ম জানতে পারি না যে ওই ক্যারেক্টারটা বেসিক্যালি কে। সো আমার কোথাও গিয়ে মনে হয় এই ফিল্মের ডাইরেক্টর হলো ক্রিয়েটার অফ ওয়ান উইলো উইশ, ক্রিয়েটার অফ অবসেশন, দ্য হোল ফিল্ম। তো সে ডাইরেক্টলি মাইকেলের ক্যারেক্টারের সাথে কথা বলছিল। সো আজকের জন্য এতটাই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় ভোলেনাথ।